হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে জানাই সবাইকে স্বাগত। আজ হলো শুক্রবার, মহাশিবরাত্রি। আমাদের বাড়িতে প্যান্ডেল একদম রেডি হয়ে গেছে আর লাইটগুলো বিকেলে এসে লাগাবে। উঠোনের এই আলপনাটা আমি ফেব্রিক দিয়ে আবার করেছি। আগে থেকেই করা ছিল কিন্তু আবছা হয়ে গেছিলো বলে তার উপর দিয়ে আরেকবার করেছি। আর ঠাকুর ঘরের সামনে দুপাশে এই কলা গাছ দুটো এঁকেছি। এখন এসে চেয়ার টেবিলগুলো দিয়ে গেল, কারণ কালকে প্রসাদ খাওয়ানো হবে। এরপর দিয়ে গেল বক্স, আর আমাদের বাড়িতে বড় বক্স নেয় না, ছোট বক্সেই গান চালানো হয়। আর দেখো, ভারু কাকিমা আমাকে দিয়ে গেল আলতা সিঁদুর, কারণ আজ হলো 24শে ফাল্গুন। আগের বছর আমাদের এই দিনে বিয়ে হয়েছিল, মানে প্রথম বছরের বিবাহ বার্ষিকী। এত কাজের মধ্যে এসে একবার বেড কভারটা চেঞ্জ করে নিলাম, কারণ বাড়িতে লোকজন আসবে, নতুন না পাতা থাকলে ভালো লাগে না। আবার তখন এসে লাইটও লাগিয়ে দিয়ে গেল। এখন আমরা যাচ্ছি গঙ্গা স্নান করতে। আমি, মা আর 3টে কাকিমা টোটোতে করেই যাব। গঙ্গা স্নান থেকে এসে একটু সলতে পাকিয়ে দিচ্ছিলাম, কারণ রাতে যে বড় প্রদীপটা জ্বালানো হবে তার জন্য। এখন প্রদীপটা কাকিমা সেট করে দিচ্ছে। ভাইয়ের ফটোশ্যুট করতে গিয়ে প্রদীপটা এরকমভাবে পুড়ে গেছে যে পোড়াগুলো আর উঠছেই না। এখানে কাকিমা করছে মালা, কারণ আজকে অনেকগুলো মালা লাগবে। আর পুজোর দিন, তাই আমিও একটু আলতা পরে নিয়েছি। আর এই দেখো, আমি 3টে সারপ্রাইজ গিফট পেয়ে গেছি। শিবরাত্রির দিন আর তার পরের দিন, দুদিনই আমাদের বিবাহবার্ষিক পড়েছে, একদিন বাংলায় একদিন ইংরেজিতে। তাই এবছর কিছু করা হবে না, তবু আমি গিফট পেয়ে গেলাম। এই শাখা বাঁধানোটা দিয়েছে আমার শাশুড়ি মা, আর পলা জোড়া দিয়েছে আমার বর। আমি এই গিফটের ব্যাপারে কিছুই জানতাম না, আর এগুলো পেয়ে তো আমি খুব 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 খুশি হয়েছি। আর পায়ের এই আংটিগুলো, এটাও দিয়েছে ভারু কাকিমা। শিবরাত্রির দিন আমার অনেকগুলো গিফট হয়ে গেল। 9:30টার সময় আসবে ব্রাহ্মণ, আর এদিকে পুজোর জোগাড় শুরু হয়ে গেছে। এখন ঠাকুরকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে, আর প্রথমে মা জল ঢালছে, এরপর আমি জল ঢালবো। এরপর বাদবাকি যারা ছিল সবাই জল ঢাললো। এখন বাজে 9:30, আর ঠাকুর মশাই পুজোয় বসে গেছে। আর এখন সবাই মিলে বড় প্রদীপটা জ্বালিয়ে নেব। এরপর সবাই মিলে অঞ্জলি দেওয়ার পর শুরু হয়েছে আরতি। পুজো শেষ হতে হতে রাত 10:30, 11টার মতো বেজে গিয়েছিল। এরপর সবাইকে প্রসাদ দেওয়া হলো, আর এখন মা সাবু মাখবে, আর আমরা রাতে সাবু মাখা আর প্রসাদই খাবো। তারপর রাত্রে সব গুছিয়ে শুতে শুতে 1টা-1:30 বেজে গিয়েছিল। তোমাদের এই শিবরাত্রির ব্লগটা কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই, দেখা হবে আবার নতুন ব্লগে।